ওমরান ফায়ারকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। বুঝলাম না অপু ভাই, আপনার নাকি কিছুদিন আগে একটা সফল ব্যবসা শুরু করলেন, দুম্বা ব্যবসা। ওনার ব্যবসা কি ছাইরে দিচ্ছেন নাকি লস প্রজেক্ট? না মানে ওমর ভাইরে নিয়ে ভিডিও বানাইতেছেন, তাই বললাম আর কি। মনে হয়তো আপনার লস প্রজেক্ট, ব্যবসা ভালো চলতেছে না, এই জন্য ওমর ভাইরে নিয়ে মনে ভিডিও বানাইতেছেন। আচ্ছা দেখি কি ভিডিও বানান। ওমরান ফায়ারকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। ভাই বিশ্বাস করেন, আমার বয়স আমি দেখি নাই যে আপনি কোনো সময় কোনো স্পেশাল ভিডিও বানাইছেন। যেহেতু ভিডিওটা ওমর ভাইরে নিয়ে বানাইতেছেন, সেহেতু ভিডিওটা হয়তো স্পেশাল হইতে পারে। তো দেখি কি স্পেশাল ভিডিও বানাইছেন। পেটে খুব সমস্যা। ভাই আপনার কতবার বুঝাই পাওয়া হয়েছে যে বাইরে খাবার খায়েন না, খোলামেলা খাবার খায়েন না। খোলামেলা খাবার খেলে তো পেটে সমস্যা হইবই। খোলামেলা খাবার খায়েন না, ভালো খাবার খান, সুস্থ থাকবেন। আমি একটু হাগু করে আসি। বুঝলাম না ভাই, ভিডিও করার আগে আপনার হাগা ধরে গেছে গা? মানে এই জিনিসটা আগে করে আইবেন না, সবকিছু ক্লিয়ার করে আইবেন না, চালু করে হাইগান যান, লগে মুইতে হয়েন। ভিডিওর মধ্যে আবার কোন সময় মুইতে দেন আল্লাহ আলাদা। মানে ভিডিও শুরু করার আগে হাগা ধরে যাই। এটা হলো আমার টয়লেট। এখন আমি বুঝলাম না, টয়লেট দেখাইতেছেন কি লিগে? মানে টয়লেট দেখে আমি চিরুম? যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পাই। ভাই বাবা যায়, একটা মানুষ সকাল বিকাল রাইতে মানে তিন বেলা বাথরুমে কেমনে যায় ভাই? ও ভাই আমি আপনার আগে কইছি, এখনো কইতাছি ভাই, উল্টা পাল্টা কাজ ছাইরা দেন। আপনার শরীরের কন্ডিশন এমনিই খারাপ, এমনি মনে করেন যে আপনার মানে দুর্বল সেতুর উপর একটা বড় একটা যদি যানবাহন উঠে, এমনি তো আপনি হাঁপাই যাবেন না। তারপরে যদি সকাল বিকাল তিন বেলায় যদি মারেন, তাহলে তো ভাই লুটলেও পারবেন না আপনি। ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি। অমরণ ফায়ারে টয়লেটে দেখার কি আছে? জনি সিং এর কোনো ভক্ত নাকি? নাকি জনি সিং এর মতো কোনো উল্টা পাল্টা কাজ শুরু করছে আবার? বুঝলাম না কাহিনীটা কি ভাই। ওইখানে গিয়ে কমেন্ট করি ওমরান ফায়ার আমাদের আব্বা। দুরুমিয়া কোনোদিন দেখছেন কারো বাপ থেকে অন্যজনের বাপ ডাকে? কিন্তু আমি দেখছি টিকটকাররা এক টিকটকার রে আরেক টিকটকার বাপ ডাকে। যেমন আপনি একটা টিকটকার, আর ওমর হয়েছে মনে করেন যে বড় ধরনের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাহলেও তো পারেন না। মানে টিকটকার হয়ে কন্টেন্ট ক্রিয়েটরের আপনি বাপ ডাকেন, এটা হয়ে পারে, কিন্তু পাবলিক ডাকে না। ওমরান ফায়ারের ফ্যান হইতে হইলে আপনি আপনার আব্বাকে আব্বা ডাকবেন না, আপনি ওমরান ফায়ারকে আব্বা ডাকতে হবে। আর অপু ভাই তোমার একটা কথা কইতাছি, সবসময় মাথায় ঢুকাই রাখবা, বুঝছো? আব্বা হইতে গেলে যোগ্যতা লাগে। আর ওমর কোনো আব্বা না, ঠিক আছে? ওমর হচ্ছে একটা ব্র্যান্ড। পোলাপান তার কমেন্ট বক্সে যায় ব্র্যান্ড লেগে, সে একটা ব্র্যান্ড, আসলে কিন্তু সে একটা ব্র্যান্ড। তোমার মতো ছাপড়ে টিকটকার না। তুমি মনে করো যে টিকটকারের পিছনে এখনো লাইগা আছে। তোমারও মনে করছিলাম তুমি হয় চেঞ্জ হয়ে গেছো, কিন্তু না। টিকটকারের বুদ্ধি যে পাশে থাকে, এটা তুমি আজকে প্রমাণ দিয়ে দিলা ভাই, বুঝছো? জলজন্ত প্রমাণ তুমি দিলা। ভাইরাল টপিক কি পায়? টিকটকারদেরকে পায়, তখন টিকটকারদেরকে নিয়ে রোস্টিং শুরু করে। ও আচ্ছা, এত মনে বুঝলাম। হালা টিকটকার এত পয়েন্ট আইছে, বুঝছেন? মানে হালাই কইতাছে টিকটকার গো অমর ভাই মনে করেন যে রোস্টিং করে, মানে যারা কাপড় ব্লগার আছে তাদেরকে রোস্টিং করে। এই হালাই গেলালে তো গাবি ব্যবসা, মানে দুম্বা ব্যবসা করে না, এই হালার ব্যবসা তো লস হয়ে যাবো। এই জন্য বলতেছে। আর হালার পুত অমর ঠিকই করে, অমর কন্টেন্ট বানা, মানে তোর হচ্ছে টিকটকার, তোরা যদি মনে করি যে গাবি না দেখাস, পেটে ভাত যাবো না। সালা তো সালা। তারপরে ভাইরাল টপিক কি পায়? কাপল ব্লগার, তাদেরকে নিয়ে রোস্টিং শুরু করে। বুঝছি ভাই বুঝছি, সবই বুঝে আলাইছি। তোমার এনে যত কথা কম তত কম হইব। তোমার এনে আর কথা কইতে চাই না, ঠিক আছে? তুমি মনে করো যে ভিউর চিন্তায় পাগল হয়ে গেছে, বা তুমি মনে করো যে ইউটিউবে ভিডিও আপলোড দাও, তোমার ভিডিওতে ভিউ হয় না। ওমর নিয়ে যদি কথা বলে কিছু ভিউ হয়, এলা কথা কইতেছ, বুঝতে পারছি, সমস্যা নেই। বলেন কি? আজকের ভিডিও নতুন ভিডিও আসার জন্য ভালো থাকুন, গুড বাই।